হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সিথি, আমার চ্যানেল এসকে স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। মুখে লেগে থাকার মতো পেঁয়াজকলির ভাজির একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক রকম পেঁয়াজকলির ভাজি খেয়েছেন, কখনো কি চিংড়ি মাছের ঠ্যাঙের শাঁস দিয়ে পেঁয়াজকলি ভাজি করে খেয়েছেন? এতটা মজার হয় এই ভাজিটা, একবার খেলে বারবার খাবেন। রুটি পরোটা সহ ভাতের সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই ভাজি। আশা করছি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। শীতের এই সবজি পেঁয়াজকলি নানানভাবেই কিন্তু রান্না করা হয়, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। কখনো কি আপনারা চিংড়ি মাছের ঠ্যাঙের শাঁস দিয়ে পেঁয়াজকলি ভাজি করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার আজকের এই নতুন রেসিপিটা দেখে নেবেন। চিংড়ি মাছের ঠ্যাঙের যে শাঁসটা থাকে সেটাই কিন্তু এখানে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নেওয়া হয়েছে। সাথে নিয়েছি শীতের টাটকা পেঁয়াজকলি, আর পেঁয়াজকলিগুলোকে এখন খুব ভালো করে ভাজি করার জন্য ছোট ছোট করে কেটে নিব। প্যানে দিয়েছি রেগুলার সয়াবিন তেল, আর তেলটা খুব ভালো করে গরম করে নিব। তেলটা এখানে পরিমাণটা বুঝে আপনাদের দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে চিংড়ি মাছের ঠ্যাঙের যে শাঁসটা ছিল সেই শাঁসটাই প্রথমে দিয়ে হালকাভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছের ঠ্যাঙের এই শাঁসটা কিন্তু ভাজি হতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ে লাল লাল করে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে এটাকে একটা সাইড করে রেখে দিব, আর ঠিক এই তেলের ভিতরেই কিন্তু পেঁয়াজকলি দিয়ে ভেজে নিব। তো পেঁয়াজকলিগুলো এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজকলিগুলো ভাজি করার জন্য ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছের ঠ্যাঙের শাঁসটা আলাদা করে ভেজে নিলে কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যায় পেঁয়াজকলির সাথে, সেজন্য কিন্তু আগেই আলাদাভাবে ভেজে নিয়েছি। আর এখন ভালো করে পেঁয়াজকলির সাথে চিংড়ি মাছের ঠ্যাঙের শাঁসটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে বাকি সকল মশলা অ্যাড করব। তো দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, পেঁয়াজকলিতে পেঁয়াজ কুচি না দিলেও হয়। দিয়েছি 2 কোয়ার মতো রসুন এবং স্বাদ মতো কাঁচা ঝাল। এই সকল মশলা দিয়েই কিন্তু খুব নর্মালভাবেই এই পেঁয়াজকলিটা ভাজি করব। আর এই ভাজিটাই কিন্তু খুব বেশি উপকরণ লাগেও না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়া দিব। সবুজ এই পেঁয়াজকলিটাই খুব বেশি হলুদ দিলে কিন্তু সবুজ রঙটা থাকবে না, সেজন্য সামান্য হলুদ দিয়েই নাড়িয়ে চাড়িয়ে এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। যতটা সহজ এই পেঁয়াজকলি ভাজি ততটাই কিন্তু টেস্ট পেঁয়াজকলির এই ভাজিটা খেতে। ঢাকনা দিয়ে কিছুটা সময় ভেজে নিয়েছি, খুব একটা বেশি সময় লাগে না পেঁয়াজকলিটা ভাজি হতে। নরম হয়ে গেছে, আর আমি কিন্তু একেবারে ভেজে পেঁয়াজকলির রসটা টানিয়ে নিব না, হালকা কিন্তু রসরসই রাখবো। তো পেঁয়াজকলিটা নরম হয়ে গেছে। আমার জানা মতে 99% মানুষের ধারণায় নাই যে চিংড়ি মাছের ঠ্যাঙের শাঁস দিয়ে এভাবেও পেঁয়াজকলি ভাজি করা যায়। তো অবশ্যই একবার আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগলে ট্রাই করবেন। আর এই রেসিপিটা ভাতের সাথে খেতে যেমন মজার, রুটি পরোটার সাথে খেতেও কিন্তু ভীষণ মজার। সহজেই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় অল্প মশলায়, আর স্বাদটাও কিন্তু অসাধারণ আসে। তো রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অনুরোধ করব আমার ভিডিওটায় আপনি লাইক করে দিবেন। আর প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আপনি আমার চ্যানেলে আরও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাবেন, আমাকে উৎসাহিত করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।